দুইটা ভার্ব এক্সপ্লেইন করব যে দুইটার হচ্ছে অর্থ অনেকটা সিমিলার, ঠিক আছে? সেই দুইটা কি? একটা হচ্ছে হাইসেন আর একটা হচ্ছে বেদয়টেন, ঠিক আছে? তো দুইটার অর্থই হচ্ছে অনেকটা কাছাকাছি। হাইসেন কি আর বেদয়টেন কি? হাইসেন হচ্ছে টু কল, টু মিন, ঠিক আছে, অথবা নাম, কার নাম, টু নেম, ঠিক আছে, সেদিক থেকে হচ্ছে হাইসেন। আর বেদয়টেন হচ্ছে সত্যিকার অর্থে কোনো কিছু মিন করা বোঝায়। যেমন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সবাই আমরা জানি যে কার নাম বলার ক্ষেত্রে আমাদের হাইসেন দরকার, মানে হচ্ছে এয়ার হাইস্ট রবিন। সো তার মানে কি, তার নাম রবিন, অথবা হ্যাঁ তার নাম রবিন। সো এখানে হইলো হাইসেনের একটা ব্যবহার আমরা দেখলাম, ঠিক আছে? হাইসেনের একটা ব্যবহার। আবার এখন আমি যদি বলতে চাই যে আমি আপনাকে একটা জিনিস এক্সপ্লেইন করলাম, ঠিক আছে? আমি বললাম যে একটা ওয়ার্ড বললাম ফাখক্রাফটমাঙ্গেল, ঠিক আছে, অথবা উমওয়েল্টverschmutzung, ওকে? সো এখন আপনি বলবেন যে এটা কি, এটার মানে কি, এই শব্দটার অর্থ কি, ঠিক আছে? এই যে একটা এক্সপ্রেশন, এটা কি, এটার অর্থ কি, এই শব্দটার মানে কি, ঠিক আছে? তখন আবার আমি এই প্রশ্নটা দুইভাবে করতে পারি। সেটা কি, যে was heißt das, অথবা was bedeutet das। সো এখানে কি হয়েছে, এই দুইটা আবার কিন্তু, এই দুইটা প্রশ্ন কিন্তু ক্যাটাগরি এক চলে গেছে, যেখানে আমি যদিও দুইটা আলাদা ভার্ব ব্যবহার করছি। সো এখানে আমি কি ব্যবহার করছি, এখানে হাইসেন ভার্ব ব্যবহার হয়েছে এবং এখানে ব্যবহার হয়েছে দুই, এবং এই দুইটাই আসলে মিন অর্থে ব্যবহার করা হয়েছে, টু মিন, ওকে? সো কোনো কিছুর, কোনো বস্তু শব্দের অর্থ যখন আমরা জিজ্ঞেস করতে যাব, সেক্ষেত্রে আমরা das heißt, was heißt das, অথবা was bedeutet das সেটা বলতে পারি। কিন্তু কারোর যখন নাম আমরা বলবো, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হাইসেন বলতে হবে, কারণ এটাই নামের বলার জন্য এটাই সঠিক ভার্ব, ঠিক আছে? আবার এমনও হইতে পারে কি যে কেউ একজন এক্সপ্লেইন করবে। এখন যদি আমরা বলি যে রবিন সম্পর্কে আমি এখন অনেক কিছু বললাম, ঠিক আছে? রবিন একটা ভালো ছেলে, সে পড়াশোনায় খুব ভালো, সে রেগুলার জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে এবং সে হচ্ছে জার্মান ভাষায় খুব ভালো করতেছে, ঠিক আছে? এই কথাগুলো বলার পর আমি যদি বলি যে অথবা রবিন জার্মান ভাষায় শিখতে চায়, ঠিক আছে? এখন এই যে কথাগুলো বললাম, বলার পর এর সাথে কানেক্টেড যদি আরো আমি কিছু বলতে চাই যে রবিন জার্মান ভাষা শিখতেছে, মানে হচ্ছে যে সে জার্মানিতে একটা আউসবিল্ডিং করতে চায়। তো সেটা হবে কিরকম, সেটা হবে হচ্ছে যে রবিন lernt Deutsch, ঠিক আছে? রবিন জার্মান ভাষা শিখতেছে, das heißt, বড় হাতে করে দিলাম নতুন বাক্য, ঠিক আছে? রবিন জার্মান ভাষা শিখতেছে, এরপর আমি বললাম das heißt, তার মানে হচ্ছে কি, তার মানে আমি এখন সিম্পলি বলি যে এখানে ছোট হাতে হবে, kann Deutsch sprechen, kann Deutsch sprechen। তার মানে কি, এখানেও আমি হাইসেন ভার্ব ব্যবহার করলাম, মানে হচ্ছে রবিন lernt Deutsch, রবিন জার্মান ভাষা শিখতেছে, তার মানে das heißt kann Deutsch sprechen, ঠিক আছে? তার মানে সে জার্মান বলতে পারে। এই যে তার মানে বললাম, এটাও হচ্ছে আমরা হাইসেন ভার্ব দিয়ে ব্যবহার করতে পারি। এখানেও কিন্তু আমি চাইলে das bedeutet দিয়েও বলতে পারি, ঠিক আছে?
সো বেডয়েটেন হাইসেন অনেকটা কাছাকাছি, আবার সবসময় সব ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে। নামের ক্ষেত্রে সবসময় হাইসেন, ঠিক আছে, আর কোনো কিছুর মিনিং এর ক্ষেত্রে বেডয়েটেন হাইসেন দুইটাই অনেকটা কাছাকাছি। আশা করি এই দুইটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে।